আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কি সত্যি ইউরোফাইটার টাইফুন কিনছে? ইতালির সাথে এলওআই সই হওয়ার পর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় কি এক নতুন অধ্যায় শুরু হলো? আর ভারত কি বলছে, কি প্রতিক্রিয়া দেখাবে? আজকের ভিডিওতে জানবো পুরো বিশ্লেষণ সহ সবকিছু। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ বহুদিন ধরেই চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানের বহর গঠনের কাজ করছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বায়ুসেনার লক্ষ্য হলো আধুনিক মাল্টি রোল জেট, AES রাডার, লং রেঞ্জ বিআরবি মিসাইল, স্ট্রাইক ক্ষমতা। ইউরোফাইটার টাইফুন এইসব দিক থেকে শীর্ষে, বিশেষ করে বাংলাদেশ এয়ারফোর্স এর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। 2025 সালের 9 ডিসেম্বর একটি বড় ঘটনা ঘটে। বাংলাদেশ বায়ুসেনা এবং ইতালির কোম্পানি লিওনার্দো একটি এলওআই সই করে। এই এলওআই আসলে কি? এটি কি চুক্তি? এটি চুক্তি নয়, এটি প্রাথমিক সম্মতি এবং ক্রয়ের আগ্রহ। এলওআই মানে আলোচনার দরজা খুলে দেওয়া, অর্থাৎ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আমরা ইউরোফাইটার টাইফুন কেনাতে আগ্রহী। টাইফুন কিনতে হলে 4টি দেশের অনুমতি লাগে: ইউকে, ইতালি, জার্মানি, স্পেন। যে কোনো একটি দেশ না বললে চুক্তি বাতিল। তাই এলওআই মানে চুক্তি নিশ্চিত নয়। এছাড়া টাইফুন অনেক ব্যয়বহুল। 12 থেকে 16টি যুদ্ধবিমান কিনতে খরচ $2 থেকে $3 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। টাইফুন ছাড়াও বাংলাদেশ বিবেচনা করছে চীনের জেট এনসি, ভবিষ্যতে তুর্কি খান, কিন্তু বর্তমানে বাংলাদেশ চীনের জেট এনসি, পাকিস্তানের JF-17 থান্ডার, সর্বশেষ টাইফুন কেনার মধ্যে আগ্রহ প্রকাশ করছে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা জেট এনসিই, কারণ কম দাম, দ্রুত ডেলিভারি, অস্ত্র সহজলভ্য। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি একসাথে জেট এনসিই এবং টাইফুন দুটো বিমান কিনবে? হ্যাঁ, সম্ভব। বাংলাদেশ বিএফ হয়তো ম্যাক্স ফ্লিট তৈরি করতে চাইছে। এখানে 4টি চ্যালেঞ্জ। বাংলাদেশকে টাইফুন কিনতে হলে 4টি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সর্বপ্রথম, বাজেট। টাইফুন দুনিয়ার অন্যতম দামি বিমান। বাংলাদেশ কি এত বড় বাজেট ছাড়বে? আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, কমেন্টে উত্তর জানাবেন। দ্বিতীয়ত, রাজনৈতিক অনুমতি। জার্মানি অনেক সময় অস্ত্র রপ্তানিতে কঠোর, তাদের অনুমতি পাওয়া কঠিন হতে পারে। রক্ষণাবেক্ষণ ব্যয়। টাইফুন এর অপারেটিং খরচ বেশি। বিএফ কি এই খরচ দীর্ঘমেয়াদে বহন করতে পারবে? এই প্রশ্নটাও আপনাদের কাছে রয়ে গেল, কমেন্টে এর উত্তর জানিয়ে দেবেন। চীনের প্রতিক্রিয়া। বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক সামরিক সরঞ্জাম পায়। টাইফুন কিনলে চীন কি খুশি হবে, নাকি চীন এতে প্রতিক্রিয়া করবে? সেটাও আপনাদের কাছে রেখে দিলাম। এই প্রশ্নের উত্তরও আপনারা কমেন্টে দিয়ে যাবেন। সব মিলিয়ে বলা যায় টাইফুন কেনা সম্ভব, কিন্তু অনিশ্চিত। সম্ভাবনা 50%/50%। অনেকে ভাবছে বাংলাদেশ যদি টাইফুন কেনে, সামরিক প্রতিক্রিয়া। ভারতের কাছে রাফায়েল আছে, তাদের মতে রাফায়েল টাইফুন এর সক্ষম, তাই সামরিক দিক থেকে ভারত খুব উদ্বিগ্ন হবে না। কূটনৈতিক প্রতিক্রিয়া। ভারত বলবে না যে তারা উদ্বিগ্ন, কিন্তু ভেতরে ভেতরে তারা 3টি বিষয়ে খেয়াল করবে। বাংলাদেশ চীন ইউরোপ উভয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করছে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় শক্তি বাড়ছে। ভারতীয় সামরিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। রাজনৈতিক প্রতিক্রিয়া। ভারত প্রকাশ্যে নীরব থাকবে, কিন্তু আড়ালে তারা বাংলাদেশকে অন্য অপশন দিতে পারে, যেমন আরও সহযোগিতা, ট্রেনিং, সাপোর্ট, টেকনোলজি। বাংলাদেশ যদি টাইফুন কিনে তাহলে কি কি সুবিধা পেতে পারে? AES রাডার, মেটিউর বিআরবি মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফায়ার, মাল্টি রোল ক্যাপাবিলিটি। এই বিমান এলে সাউথ এশিয়াতে বাংলাদেশ এর এয়ার পাওয়ার নতুন লেভেলে পৌঁছে যাবে। সত্যি কথা বলতে, টাইফুন কিনলে বাংলাদেশ ইন্ডিয়া ভারসাম্য বড় পরিবর্তন হবে, কিন্তু এলওআই মানে নিশ্চয়তা নয়। চুক্তি চূড়ান্ত হবে বাজেট, রাজনৈতিক অনুমতি এবং কৌশলগত সিদ্ধান্তের উপর। বাংলাদেশ নিঃসন্দেহে আকাশ শক্তি বাড়াতে চায়, যা সাউথ এশিয়ার সামরিক মানচিত্র পাল্টে দিতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।